আসসালামু আলাইকুম। আমি পূর্বে আপনাদেরকে ওয়েল্ডিং এর কোন ডিফেক্টের নাম মানে ওয়েল্ডিং এর কোন সমস্যার কি নাম তা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সে ভিডিওতে আমি বলেছিলাম যে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যে যে সমস্যাগুলো আমি বললাম সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন বা কেন সমস্যাগুলো হয়ে থাকে। ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমি দুইটি পার্টে ভাগ করেছি। আজকে আমি প্রথম পার্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে যে সমস্যাগুলো আমি বলেছিলাম সেই সমস্যাগুলো কি কারণে হয়ে থাকে এবং সেই সমস্যাগুলো হলে কিভাবে সমস্যার সমাধান করবেন। তাহলে চলুন আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখে নিই। ওয়েল্ডিং ত্রুটির কারণ ও প্রতিকার প্রথম পর্ব। আমরা ওয়েল্ডিং ত্রুটি অনেকগুলো হওয়ার জন্য এই ভিডিওটিকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম কারণটি দেখে নেব। আন্ডারকাট। ওয়েল মেটালের দৈর্ঘ্য বরাবর বা বিডের দৈর্ঘ্য বরাবর অসমান আকৃতি কাটা বা গর্ত আকৃতি সৃষ্টি হলে তাকে আন্ডারকাট বলা হয়। তাহলে বুঝতে পারছেন যে আন্ডারকাট সমস্যাটি মূলত ওয়েল মেটালের পাশে কাটা বা গর্ত আকৃতি সৃষ্টি হবে, তাকে আন্ডারকাট বলা হয়। ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। এখানে আমি তিনটি ছবি দেখিয়েছি, যে ছবির মাধ্যমে আপনারা আন্ডারকাট সমস্যাটি স্পষ্ট হবেন। মানে এই ছবি দেখলেই বুঝতে পারবেন যে আপনার ওয়েল মেটালে বা ওয়েল জয়েন্টে কী ধরনের ত্রুটি হয়েছে বা এই ত্রুটিটির নাম কি। দেখতেই পাচ্ছেন যে ওয়েল মেটালের দুই পাশে গর্ত হয়ে গেছে এবং কিছুটা এক পাশে, এটি মূলত আন্ডারকাট। আন্ডারকাটের কারণ তাপমাত্রা খুব বেশি হলে, ইলেকট্রোডের কোণ সঠিক না হলে, হাতের গতি সঠিক না হলে, কিনারায় ওয়েল্ডিং কাজ বিরতি হলে। তাহলে বুঝতে পারছেন যে আন্ডারকাট মূলত তাপমাত্রা যদি খুব বেশি হয়, ইলেকট্রোডের কোণ যদি সঠিক না হয় বা ডিগ্রি সঠিক না হয়, তাহলেই আন্ডারকাট সমস্যা হয়ে থাকে। এবার আমরা প্রতিকার দেখব। প্রতিকার: সঠিক তাপমাত্রা বজায় রাখা, ইলেকট্রোডের কোণ বা ডিগ্রি সঠিক রাখা, হাতের গতি সঠিক হতে হবে, কিনারায় ওয়েল্ডিং কাজ বিরতি না দেওয়া। তাহলে আন্ডারকাট কী কারণে হয়, আন্ডারকাট থেকে কিভাবে প্রতিকার পাবো আমরা দেখে নিলাম। যে আন্ডারকাট থেকে প্রতিকার পাওয়ার জন্য সঠিক তাপমাত্রা বা ইলেকট্রোডের কোণ বা ডিগ্রি সঠিক রাখা, হাতের গতি সঠিক রাখা, এগুলো আমাদের খেয়াল রাখলেই আন্ডারকাট সমস্যা থেকে ওয়েল্ডার ভাইরা সমাধান পেয়ে যাবে বা আমরা সমাধান পেয়ে যাব। পরবর্তী সমস্যা স্ল্যাগ ইনকুলেশন। এই সমস্যাটি অনেক ক্ষেত্রে হয়ে থাকে, যেটি মূলত অনেক সময় দেখা যায় যে ওয়েল মেটালের স্তরে স্তরে স্ল্যাগ আটকে থাকে বা চিপিং করে উঠানো যায় না সেই স্ল্যাগগুলো, তাকেই মূলত স্ল্যাগ ইনকুলেশন বলা হয়ে থাকে। ওয়েল মেটালের স্তরে স্তরে বা মাছের আঁশের মতো যে ওয়েল স্তর তৈরি হয়, সে তার ভিতরে যে স্ল্যাগ আটকে যায় সেগুলো কোনোভাবে চিপিং করে সরানো যায় না, সেগুলোই হচ্ছে স্ল্যাগ ইনকুলেশন। এখানে আমি ছবির মাধ্যমে আপনাদেরকে স্ল্যাগ ইনকুলেশন সমস্যা দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে ওয়েল মেটালের ভিতরে স্ল্যাগ আটকে আছে, যেটি আপনি কোনোভাবে চিপিং করে সরাতে পারবেন না। এর কারণে যে সমস্যাগুলো হয়, মূলত যদি তরল ব্যবহার করা হয় সেই ওয়েল্ডিং পয়েন্টগুলো দিয়ে তরল বেরিয়ে যাবে, বা যদি গ্যাস বা বাতাস হয়ে থাকে সেক্ষেত্রে সেটি লিক করবে এবং এই ওয়েল্ডিং জয়েন্টের স্থানটি কোনোভাবে শক্ত হবে না। তাই স্ল্যাগ ইনকুলেশনটি কেন হয় এবং তার প্রতিকার কি আমাদের দেখাটা জরুরি। কারণ ইলেকট্রোড আর্দ্র হলে, অতি দীর্ঘ আর্ক হলে, হাতের গতি সঠিক না হলে, তাহলে স্ল্যাগ ইনকুলেশন যে সমস্যাটি সেটি মূলত এই তিনটি কারণে হয়ে থাকে। তাহলে প্রথম কারণটি হচ্ছে ইলেকট্রোডের আর্দ্রতা যদি সঠিক না হয়, দীর্ঘ আর্ক হলে, হাতের গতি সঠিক না হলে। তাহলে আমরা স্ল্যাগ ইনকুলেশনের প্রতিকার কিভাবে করব আমরা একটু দেখে নিই। প্রতিকার: ইলেকট্রোড আর্দ্রমুক্ত হতে হবে, আর্ক লেন্থ সঠিক হতে হবে, হাতের গতি সঠিক হতে হবে। তাহলে স্ল্যাগ ইনকুলেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ইলেকট্রোড যেটি ব্যবহার করবেন সেটিকে আর্দ্রমুক্ত করে নিতে হবে এবং যে লেন্থ, আর্কের যে লেন্থ সেটি সঠিক করে নিতে হবে, হাতের গতি সঠিক করে নিতে হবে। তাহলে আপনার স্ল্যাগ ইনকুলেশন মানে ওয়েল্ডিং জয়েন্টে বা ওয়েল মেটালে স্ল্যাগ ইনকুলেশন হবে না। তাহলে আমরা দুইটি সমস্যার কারণ এবং প্রতিকার দেখে নিলাম। পরবর্তীটি হচ্ছে পুড়িয়ে যাওয়া বা ভ্রান্তিও। অতিরিক্ত তাপের ফলে জোড়াই স্থান পুড়ে গর্ত হয়, ফলে গলিত ওয়েল মেটাল জোড়াই স্থানে না জমে নিচে পড়ে যায়, তাকে পুড়িয়ে যাওয়া বা ভ্রান্ত সমস্যা বলা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন যে যে সমস্যাটির কারণে বা ওয়েল মেটাল যদি অতিরিক্ত তাপের ফলে
কোনো একটি স্থান পুড়ে নিচে পড়ে যায় এবং সেখানে গর্ত হয় তাই হচ্ছে পুড়িয়ে যাওয়া বা ভ্রান্ত সমস্যা। আমি একটি ছবির মাধ্যমে আপনাদেরকে ভ্রান্ত সমস্যা দেখানোর চেষ্টা করেছি। ছবিতে দেখতে পাচ্ছেন যে ওয়েল্ড মেটালের একটি স্থানে একটি ছিদ্র হয়েছে। এই ছিদ্রটি মূলত পুড়িয়ে যাওয়া বা ভ্রান্ত সমস্যা। এই সমস্যাটি তাহলে কেন হয় সেটি দেখলেন। এবার আমরা ভ্রান্তর বিস্তারিত কারণ এবং তার প্রতিকার আমরা একটু দেখে নেব। কারণ কারেন্ট খুব বেশি হলে, অতি দীর্ঘ আর্ক, হাতের গতি ধীর হলে, তাহলে পুড়িয়ে যাওয়া সমস্যাটির যে কারণগুলো মানে কী কারণে হয়ে থাকে তার এই 3টি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কারেন্ট যদি খুব বেশি হয়, অতি দীর্ঘ আর্ক হয়, হাতের গতি ধীর হয়। তাহলে আমরা এই কারণ থেকে প্রতিকার কীভাবে পাবো দেখে নিই। প্রতিকার: কারেন্ট সঠিক হতে হবে, মানে প্রয়োজন অনুযায়ী কারেন্ট ব্যবহার করতে হবে। আর্ক লেন্থ সঠিক হতে হবে, হাতের গতি সঠিক হতে হবে। তাহলে বুঝতে পারছেন যে পুড়িয়ে যাওয়া সমস্যা থেকে সমাধান পেতে হলে অবশ্যই আপনাকে কারেন্ট প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে কারেন্ট ব্যবহার করতে হবে এবং আর্কের লেন্থ সঠিক হতে হবে, হাতের গতিও সঠিক হতে হবে। এই হচ্ছে 3 নম্বর সমস্যার সমাধান এবং কারণ আমরা দেখে নিলাম। এবার 4 নম্বর সমস্যা, উত্তল ও অবতল, কনভেক্সিটি ও কনকাভিটি। ওয়েল্ড মেটাল খুব বেশি বা কম জয়েন্ট স্থানে যুক্ত হওয়ায় ওয়েল্ড মেটালের আকৃতি সঠিক না হলে তখন উত্তল ও অবতল সমস্যা হয়। তাহলে বুঝতে পারছেন যে ওয়েল্ড মেটাল ওয়েল্ডিং জয়েন্টে যদি সঠিকভাবে মানে পরিমাণ মতো যতটুকু প্রয়োজন সে অনুযায়ী জমা না হয় তাহলে যে আকৃতি মানে যে সমস্যা হয় সেটি হচ্ছে উত্তল ও অবতল। আমরা এবার ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করব। প্রথমে দেখছেন কনভেক্সিটি, যা ওয়েল্ড মেটালটির মাথাটা পাহাড়ের মতো বা ডিব্বার মতো উঁচু হয়ে গেছে, এবং ডান পাশে যেটি আছে কনকাভিটি দেখতে পাচ্ছেন যে ওয়েল্ড মেটালের 2 পাশ অনেক উঁচু হয়ে গেছে বাট মধ্যখান নিচু হয়ে গেছে ঢালুর মতো। এটি মূলত উত্তল ও অবতল, এবং এটি আমরা বিস্তারিত জানলাম যে উত্তল এবং অবতল কাকে বলে, কোন সমস্যাটিকে উত্তল এবং অবতল সমস্যা বলে। এবার আমরা উত্তল এবং অবতলের কী কারণ এটি হয়ে থাকে দেখে নেব। কারণ কারেন্ট কম হলে উত্তল সমস্যা হবে, হাতের গতি ধীর হলে উত্তল এবং অবতল হয়, ইলেকট্রোডের অ্যাঙ্গেল ঠিক না হলে বা ডিগ্রি ঠিক না হলে উত্তল এবং অবতল হয়, কারেন্ট খুব বেশি হলে অবতল সমস্যা হয়। তাহলে আমরা উত্তল এবং অবতল ওয়েল্ডিংয়ে যে সমস্যাটি আছে এটি মূলত কী কারণে হয়ে থাকে আমরা তা দেখে নিলাম। এবার আমরা দেখব যে উত্তল এবং অবতল থেকে কিভাবে প্রতিকার পাব। প্রতিকার: কারেন্ট সঠিক হতে হবে, মানে কারেন্ট যে ব্যবহার করব সেটি সঠিক মানে কারেন্ট হতে হবে, হাতের গতি সঠিক হতে হবে, ইলেকট্রোডের অ্যাঙ্গেল বা ডিগ্রি ঠিক হতে হবে, কারেন্ট সঠিক হতে হবে। মানে উত্তল এবং অবতল থেকে মুক্তি পাওয়ার জন্য কারেন্ট অবশ্যই সঠিক হতে হবে, হাতের গতি সঠিক হতে হবে, অ্যাঙ্গেল সঠিক হতে হবে। 5 নম্বর সমস্যা হচ্ছে বিকৃতি বা ডিস্টরশন। অসমভাবে উত্তপ্ত ও অসমভাবে ঠান্ডা হওয়ার কারণে মূল ধাতু মোচড়ে বা বেঁকে গেলে বিকৃতি ঘটে। তাহলে বুঝতে পারছেন যে বিকৃতি যে সমস্যাটি সেটি হচ্ছে মূল ধাতু, মানে যে 2টি ধাতুকে জয়েন্ট দেওয়া হবে সে ধাতু যদি সঠিকভাবে উত্তপ্ত বা সঠিকভাবে ঠান্ডা না হয় তাহলে এই বিকৃতি বা মোচড়ের সৃষ্টি হয়। এখানে একটি ছবি দেখা হয়েছে, এই ছবিটি ডটেড লাইন দিয়ে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে অরিজিনাল সাইজ, মানে ওয়েল্ডিং জয়েন্টের পূর্বে এই সাইজটি ছিল, মানে ডটেড লাইন বরাবর ছিল। যখন ওয়েল্ডিং করা হয়েছে মানে জয়েন্ট দেওয়া হয়েছে তখন এটি মুচড়ে 2 মাথা ওপর দিকে চলে গেছে, বেঁকে গেছে। এটি মূলত বিকৃতি। তাহলে এবার আমরা কারণগুলো একটু দেখে নেব। কারণ অল্প ব্যাসের ইলেকট্রোড ব্যবহার করলে, খুব ধীর গতিতে ওয়েল্ডিং করলে, জোড়া প্রস্তুতি ঠিক না হলে, ফ্রি হিটিং বা পোস্ট হিটিং না করায় সংকোচনের ফলে। তাহলে বুঝতে পারছেন যে বিকৃতি মূলত যদি সঠিক ম্যাচের বা সঠিক মানের ইলেকট্রোড ব্যবহার না করেন তাহলে হয়ে থাকবে। ওয়েল্ডিং গতি যদি অনেক ধীর হয় সেক্ষেত্রে হয়ে থাকবে, আর ফিটার যদি সঠিকভাবে ফিটিং না করতে পারে সেজন্য হয়ে থাকে। এবার প্রতিকার: সঠিক ব্যাসের ইলেকট্রোড ব্যবহার করতে হবে, হাতের গতি সঠিক হতে হবে, জোড়ার প্রস্তুতি সঠিক হতে হবে, প্রি হিটিং ও পোস্ট হিটিং সঠিক হতে হবে। তাহলে বুঝতে পারছেন যে বিকৃতি থেকে আপনাকে মুক্তি পেতে হলে অবশ্যই সঠিক ব্যাসের মানে উপযুক্ত ইলেকট্রোড ব্যবহার করতে হবে,
হাতের গতি সঠিক করতে হবে, ফিটার যেন সঠিকভাবে ফিটিং প্রস্তুতি করতে পারে সেটিও দেখতে হবে, প্রি হিটিং ও পোস্ট হিটিং সঠিক হতে হবে। এ হচ্ছে প্রথম 5টি সমস্যা। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ওয়েল্ডিংয়ের সমস্যা কেন হয়ে থাকে বা কিভাবে সমস্যার সমাধান করবেন তা বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তীতে দ্বিতীয় পর্ব নিয়ে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।